আজ খাবো হলো আম মাখা। তাই সোজা চলে এলাম বেসিনের কাছে, আর বেসিনের কলটা খুলে আমটাকে ভালো করে ধুতে লাগলাম। অনেক দিন থেকে আম মাখা খেতে বড্ড ইচ্ছে করছে, কিন্তু টাইমের জন্য পসিবল একদমই হয় না। আর আজকে সে সুযোগ পেয়েছি, সেটা কি আর মিস করা যায়? যাই হোক, তোমরা এবার বলো তো আম মাখা খেতে কে কে ভালোবাসো, কমেন্টে জানানোও হবে। যাই হোক, আমটাকে ভালো করে ধুলাম, আমার হাতটাও দেওয়া হলো। এবার আমটাকে ঝুড়ি ঝুড়ি করে কাটা হচ্ছে। তার আগে বলি, আমটা কিন্তু সেদিন আমি মাখছিলাম না, আমার দি মাখছিল। আমি মাখতে চাইছিলাম, বাট দি বলল যে না, আজকে আমি তোকে আম মাখা করে খাওয়াবো, তুই তো খেয়েছিস নিজের হাতে। আমি বললাম ঠিক আছে। আর নিজের হাতে খাওয়ার থেকে কেউ যদি মেখে খাওয়ায় সেটা বেশি আরও ভালো লাগে। যাই হোক, ও এখন ঝিরি ঝিরি করে কাটছে। আমি বললাম এর মধ্যে তুই কী কী স্পেশাল দিবি। ও বললো দেবো, সেটা তোকে এখন বলবো কেন, খাওয়ার সময় তুই খাবি। দেখ, আমি বললাম তাড়াতাড়ি কর, আর তো আমার সহ্য হচ্ছে না। ও বললো দাঁড়া, আঠিটাকে ভালো করে চাষতে দে, আম আছে তো লেগে। বললাম ঠিক আছে কর তাহলে। আমি শুধু দূর থেকে বসে বসে দেখছি। এবার কমপ্লিটের মধ্যে চিনি দিল, নুন দিল, তেল দিল, লঙ্কা এবার ডলছে। আমি বললাম হয়ে গেছে, এবার চল খাই। যে দাঁড়া, আর একটা স্পেশাল জিনিস আছে। আমি স্পেশাল জিনিসটা কী? বলছি সেটা বলবো কেন, সেটা দেখতেই পাবি। এমনি তো একটা আম, অল্প একটু হয়েছে, তার মধ্যে আবার স্পেশাল আবার কি আছে। বলতে না বলতে সে আমের মধ্যে ঢেলে দিল কাসুন। ওহো, আমের মধ্যে কাসুন দিলে সেটা মজাই আলাদা হয়। আবার দিল জলজিরা। তোমরা কেউ খেয়েছো আম মাখার মধ্যে জলজিরা? খেলে জানিও প্লিজ। যাই হোক, আমার আর সহ্য হলো না, এবার আমি মুখে দিলাম। ও মা গো, সেই মজা। কেউ কিন্তু লোভ দিও না প্লিজ, যদি খেতে ইচ্ছা হয় তো আমাদের বাড়ি চলে এসো। যাই হোক, আমি দেখে বললাম একদম ফাটাফাটি হয়েছে, এরকম মেখে আরেকদিন খাওয়াবি? বললো ডান। আমি বললাম ঠিক আছে, তাহলে ডান আর ডান, আরেকদিন হয়ে যাবে।